যারা তান্ত্রিকরা তো কুফরি জাদু করে, কুফরি মন্ত্রের মাধ্যমে কুফরি চিকিৎসা দিয়ে থাকে। যারা কুফরি কাজ করে তাদেরকে বলা হয় কাফের। আর আপনি এই কুফরি চিকিৎসা নেওয়ার মাধ্যমে আপনার ঈমান হারাচ্ছেন, আপনার ঈমান চলে যাচ্ছে, আপনি গুনাহগার হচ্ছেন। ২ নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। দীর্ঘদিন দিন যাবৎ আমি আপনাদের জিন ও জাদুর কোরআনি চিকিৎসার মাধ্যমে খেদমত করে আসছি, সেবা দিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আমার চিকিৎসা নিয়ে প্রত্যেকটা রোগী চিকিৎসার পদ্ধতি দেখে ইনশাল্লাহ খুশি হয়। কারণ যে জিনগুলো দূর থেকে ক্ষতি করে, রোগীর শরীরে ভর করে না, আমি ওই জিনগুলোকে অন্যান্য কবিরাজ যারা আছে বাংলাদেশে, বেশিরভাগ কবিরাজই তাবিজ, কবজ, তেল পরা, পানি পরা দিয়ে থাকে। যার দরুন জিনগুলো হয়তো কিছুদিন, রুগীটা কিছুদিন ভালো লাগে থাকে, পরবর্তীতে আবার জাতটাই অথবা যদি জাদুকর জিন হয় দূর থেকে ক্ষতি করে, ওই জিনগুলো ওই তাবিজ, কবজ, তেল পরা যায় না, রুগী পরিবর্তন হয় না। কিন্তু আমি যে জিনগুলো দূর থেকে ক্ষতি করে, রুগীর শরীর ভর করে না, আমি মুমিন জিনের মাধ্যমে ধরে এনে এরপরে আমি তুলারাশির লোকের উপর ভর করে এবার চিকিৎসা করি। হয়তো জিনকে আটকায় দিই, জেলখানায় বন্দি করে দিই, অথবা জবাই দেওয়ার দরকার জবাই দিয়ে দিই। আর যে জিনগুলো রুগীর শরীরে ভর করে, ওগুলো ভর করে চিকিৎসা করি। আলহামদুলিল্লাহ, দুটি চিকিৎসার পদ্ধতির ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। তো যে বিষয়ে আলোচনা করবো আজকে, এছাড়া আমি যারা স্বামী স্ত্রী অমিল, পরকীয়ায় লিপ্ত, তাদেরকে ইসলামিক তদবিরের মাধ্যমে চিকিৎসা করে থাকি। যাই হোক, আজকে যে আলোচনার বিষয় হচ্ছে, আপনারা যারা তান্ত্রিকের কাছে চিকিৎসা নিয়ে থাকেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের তারা ৩টা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ১ নম্বর হচ্ছে, আপনারা যারা তান্ত্রিকরা তো কুফরি জাদু করে, কুফরি মন্ত্রের মাধ্যমে কুফরি চিকিৎসা দিয়ে থাকে। যারা কুফরি কাজ করে তাদেরকে বলা হয় কাফের। আর আপনি এই কুফরি চিকিৎসা নেওয়ার মাধ্যমে আপনার ঈমান হারাচ্ছেন, আপনার ঈমান চলে যাচ্ছে, আপনি গুনাহগার হচ্ছেন। ২ নম্বর হচ্ছে, আপনি প্রতারণার শিকার হচ্ছেন। তান্ত্রিকরা আপনার বিভিন্ন ছলে বলে কৌশলে আপনাদের কাছে হাজার হাজার লাখ টাকা হাতিয়ে নেয়। আর ৩ নম্বর হচ্ছে সাইড এফেক্ট। আপনি যেরকম ধরেন জ্বর হয়েছে, ওষুধ খান, বা ব্যথার কোনো ওষুধ খাবেন শরীরে, এলোপ্যাথি ব্যথার ওষুধ খালি যেরকম সাইড এফেক্ট, গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগে, বা অতিরিক্ত তারা ব্যথার ওষুধ খায়, তাদের কিডনিতে সমস্যা হয়, কিডনি ধরে যায়। এরকম আপনি কুকরিজাত কোনো ভালো কোনো কিছুর জন্য করতেছেন, যেমন ধরেন আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, অথবা স্বামীকে আপনার বাধ্যগত করতে আছেন, আপনার যদি ফিরে আসে আপনাকে মহব্বত করে না, ভালো কাজ, ভালো ভালো নেয়াতে করতেছেন। কিন্তু এটা করলে আপনার যে রুগীকে করতেছেন তার সাইড এফেক্ট হচ্ছে আপনার মাথা ধরা থাকবে, পেটে ব্যথা হবে। আবার যারা কুফরি জাদু করে, এরা হচ্ছে চালামির মাধ্যমে পেটের মধ্যে তাবিজ কবজ খায়, যার দরুন আপনার রুগীর পেট খারাপ হবে, পাতলা পায়খানা হবে, পেটে ব্যথা করবে। এবার যারা কুফরি জাদু করে, কুফরি জাদুর মাধ্যমে বা জিনের চালানের কারণে রুগী শুকিয়ে যায় দিন দিন, চেহারা ছবি কালো হয়ে যায়, মাথা ধরে থাকে, মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে, এই সাইড এফেক্ট গুলো হয়। তো আপনি এই ৩টি মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর আপনি একজন মুসলিম হয়ে, আমার কথা হচ্ছে, আপনি মুসলিম হয়ে কেন আপনি তান্ত্রিকের কাছে যাবেন? কেন আপনি ঈমান হারাবেন, গুনাহগার হবেন, কেন প্রতারণার শিকার হবেন, কেন আপনার সাইড এফেক্ট হবে যাকে করতেছেন? আপনি দেশে, বাংলাদেশে রাখির অভাব নেই। যারা হুজুর, আলহামদুলিল্লাহ, ইউটিউব, ফেসবুকে ঢুকলে অনেক কবিরাজ, তারা ভালোই চিকিৎসা দিয়ে থাকে। আপনি তাদের কাছ থেকে যাকে ভালো লাগে, যাকে মন চায়, যাকে আপনার ভালো লাগবে, আপনি তার কাছে চিকিৎসা নেন। আপনি তান্ত্রিকের কাছে যাবেন? কেন প্রতারণার শিকার হবেন? আপনি কেন ঈমান হারাবেন? কেন আপনি গুনাহগার হবেন? আমার কথা হচ্ছে এটা। আপনাদের কাছে অনুরোধ থাকে, আপনারা কখনো তান্ত্রিকের কাছে যাবেন না, প্রতারণার শিকার হবেন না, ঈমান হারাবেন না, গুনাহে লিপ্ত হবেন না, গুনাহগার হবেন না। আপনি দেশে অনেক রাখি আছে, আপনি যাকে ভালো লাগে তার কাছ থেকে চিকিৎসা নেন। আর আমার কাছ থেকে যারা, আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ কোরআন ও সুন্নাহ মোতাবেক চিকিৎসা করে থাকি, জিন ও জাদু চিকিৎসা করে থাকি। এছাড়া অন্যান্য সব বিষয়ে, যারা স্বামী স্ত্রী অমিল বা পরকীয়ায় লিপ্ত, পর থেকে ফিরানো, সব বিষয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাহ মোতাবেক চিকিৎসা করে থাকি। আমার কাছ থেকে যারা চিকিৎসা নিতে চাচ্ছেন, অবশ্যই যারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন নাম্বারে কল দিবেন, অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সতর্ক থাকবেন। যে আজকে আপনার আপন আছে, সে যে আপনার কালকে পর হবে না, শত্রু হবে না, এর কোনো গ্যারান্টি নাই। আমি সবসময় বলে থাকি, শত্রু সবসময় আপনার আশেপাশে যারা আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, এর থেকে শত্রু হয়ে থাকে। সবসময় সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।